হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব ইয়ামাহা MT-15 কাইনেস্ট্রম ডিএলএক্স নতুন যে কালারটা রয়েছে এই কালারটা নিয়ে। এটার সকল স্পেসিফিকেশন, প্রাইস কেমন হবে, বাংলাদেশের বাজারে কখন আসবে এবং এটা টোটাল স্পেসিফিকেশন কী কী রয়েছে, কী কী আপডেট রয়েছে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আসলে নতুন একটি কালার গ্রাফিক্স এখানে ইউজ করা হয়েছে। এখানে গ্লোসি একটি কালার ব্যবহার করা হয়েছে, ব্ল্যাকের একটা ফিনিশিং এখানে ব্যবহার করা হয়েছে এবং সাথে এটাতে ইয়ামাহার লোগো এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে গ্রিন কালারের একটা শেপ, সি গ্রিন কালারও বলা যেতে পারে এটাকে। MT-15 এখানে ব্যাজিং করা রয়েছে, স্টিকার করা রয়েছে এবং খুব সুন্দর একটি স্টিকারিং করা রয়েছে। কালার গ্রাফিক্স এখানে অ্যাড করা হয়েছে, দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে আগের মডেলগুলোর তুলনায়। এখানে এটা E20 মডেল ব্যবহার করা হয়েছে, BS6 ফেজ 2 এবং এটা যে ফুয়েল ট্যাঙ্কটা এখানে ফাইবারের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা। এবং সামনে যদি আসি, এখানে 17 ইঞ্চি অলয় ব্যবহার করা হয়েছে এবং সি গ্রিন কালারের কম্বিনেশনটা এটাতে ব্যবহার করা হয়েছে। যদি পেছনের দিকে এসে আপনাদেরকে দেখায়, পেছনেও একই কালারের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে এবং 17 ইঞ্চ অলয় ব্যবহার করা হয়েছে। এই যে কালারটা রয়েছে বাইকের কালার গ্রাফিক্সের সাথে যে রিমের গ্রাফিক্সের ম্যাচটা অনেক বেশি দারুণ লাগতেছে দেখতে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এখানে খুব সুন্দর ইয়ামাহার ব্রেজিং করা রয়েছে, স্টিকার করা রয়েছে একই কালারে। এবং সামনে যদি মার্কেটের কথা বলি, এখানে গ্লোসি কালার ফিনিশিং রাখা হয়েছে, কোনো ম্যাট কালার ফিনিশিং রাখা হয় নাই। এবং সামনের এই পোর্শনটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে LED ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে এবং সি গ্রিন কালারের যে কম্বিনেশনটা সামনে এটাতে অ্যাড করা হয়েছে, দেখতে অনেকটাই রোবোটিক লাগতেছে। MT-15 সম্পর্কে আপনারা সকলেই জানেন, দেখতে অনেক বেশি আইকেচি লাগে, অনেক বেশি রোবটকে একটা ফিল পাওয়া যায়। এটা তো সেম ফিল পাওয়া যাচ্ছে কিন্তু আরও বেশি সুন্দর ডিজাইনে, আরও বেশি সুন্দর কালারে। এখানে আপনাদেরকে বাইকটা অন করে দেখাই, এটার LED প্রজেকশন হেডলাইটের যে পাওয়ারটা, এটা যথেষ্ট পাওয়ারফুল এবং নাইট রাইডের ক্ষেত্রে মোটামুটি একটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এবং সিটি রাইডের ক্ষেত্রে যথেষ্ট ভালো সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। 37 মিলিমিটারের আপসাইড ডাউন সাসপেনশন, একটি গ্লোসি গোল্ডেন কালারের ব্যবহার করা হয়েছে, যেটা অনেক দূর থেকে আপনাদের দৃষ্টিকে আকর্ষণ করবে, দেখতে ভালো লাগে। তাছাড়া 282 মিলিমিটারের একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডিস্কটি প্যাটাল ব্যবহার করা হয়নি, জেনারেল একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, ভাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, অনেক বেশি ভালো একটা ক্যালিপার। এবং এটাতে 180/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে। এটার সামনের প্রোফাইলটা এরকম দেখতে হবে এবং অনেক বেশি গ্রিপ আপনারা পেয়ে যাবেন। এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140/70/17 রেডিয়াল টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে এবং এটার পোর্শনটা 140 সেকশনের, অনেক ওয়াইড একটা টায়ার, দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে, স্পোর্টি একটা ফিল পাওয়া যায়। এবং এটাতে আপনার 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটাতে নিশিন ব্র্যান্ডের ক্যালিপার ব্যবহার করা হয়েছে পেছনের দিক দিয়ে। সামনে ব্যবহার করা হয়েছে ভাইবার ক্যালিপার এবং পেছনে ব্যবহার করা হয়েছে, সামনে দেখেন ভাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই। এবং পেছনে ব্যবহার করা হয়েছে নিশিনের ক্যালিপার, যেটা হন্ডাতে ব্যবহার করা হয়। আসলে দুইটাই ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড, খুবই ভালো ব্রেকিং সিস্টেম, দুটোর কম্বিনেশন এটাতে অ্যাড করা হয়েছে, তাই MT-15 ব্রেকিং যথেষ্ট ভালো হয়। তাছাড়া এখানে মনোশক ইউজ করা হয়েছে, 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক ইউজ করা হয়েছে এবং কালার এখানে ইউলো রাখা হয়েছে, যেটা অনেকটাই দেখতে ভালো লাগে। গ্র্যাপরেলটা একটু নিচের দিকে দেওয়া হয়েছে এবং অনেকটা সলিড দেওয়া হয়েছে। এবং সিটের পোর্শনটা দেখতে পাচ্ছেন, সিট একটু ছোট কিন্তু রাইডার সিট যথেষ্ট বড় এবং কমফোর্টেবল রয়েছে। পেছনের পিলিয়ন সিট একটু ছোট হলেও মোটামুটি রাইড করা যাবে, তবে লং একটু সমস্যা হবে। এবং এখানে সিঙ্গেল LED টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং LED ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে এবং পেছনের এই যে মাঠগার্ডটা যথেষ্ট লম্বা ব্যবহার করা হয়েছে, পেছনের দিকে যথেষ্ট হোয়াইট হয়ে চলে আসছে। এখানে 3টা আপনারা রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। তাছাড়া পেছনের টায়ার হাগার ব্যবহার করা হয়েছে, ধুলাবালি থেকে আপনারা সেফ থাকতে পারবেন। তাছাড়া এই যে এটা R15 মতো একটা এক্সস্ট ব্যবহার করা হয়েছে, এখানে ক্রোম ফিনিশ রাখা হয়েছে, গ্লোসি সিলভার, এবং এখানে কোনো ধরনের কালার কোটিং রাখা হয় নাই এবং এখানে কার্বনের একটা টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া এখানে ডেল্টা বক্স ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা R15 ব্যবহার করা হয়। ডেল্টা বক্স ফ্রেম আমার পার্সোনালি অনেক ভালো লাগে, 850 ml এর। এখানে আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন, ইয়ামাহার ব্র্যান্ডিং করা রয়েছে এবং এটাতে আপনারা মোবিল ফিল্টার এখানে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া ইঞ্জিন কালো পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে এবং এটাতে খুবই বড় একটা রেডিয়েটর ব্যবহার করা হয়েছে, লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকে লং ট্যুরে যথেষ্ট ভালো সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা তো জানেন MT-15 যথেষ্ট ভালো টর্কি একটা বাইক। তাছাড়া এটার ইঞ্জিন স্পেসিফিকেশন যদি বলি, এটাতে 18.8 PS পাওয়ার ব্যবহার করা হয়েছে এবং এটাতে টর্ক ব্যবহার করা হয়েছে 14.4 নিউটন মিটার অফ টর্ক। সো মোটামুটি ভালো একটি পাওয়ার ফিগার আপনারা পেয়ে যাবেন। বাইকটির ওজন খুবই কম, এটাতে মাত্র কার ওয়েট ব্যবহার করা হয়েছে 139 কেজি এবং ড্রাই ওয়েট যদি বলি এটা 128 কেজি মাত্র।
সো অনেক বেশি লাইট একটা বাইক, যার কারণে টর্ক অনেক বেশি ফিল হয়। তাছাড়া 150-এর আশেপাশে টপ স্পিড আপনারা এটা থেকে পেয়ে যাবেন। আর মাইলেজের কথা যদি বলি, এই বাইকটি থেকে 48 থেকে 50 বা 45 ইজিলি মাইলেজ আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। সো ভালো মাইলেজের পাশাপাশি একটি টর্কি বাইক, একটি ভালো ব্র্যান্ডের বাইক আপনারা পেয়ে যাচ্ছেন। এটা বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে এবং একটি অ্যাফোর্ডেবল প্রাইসে মোটামুটি আপনারা এটা আপডেট এই ভার্সনটি আপনারা পেয়ে যাবেন। ডিজিটাল যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, এটা R15V3 এর মতো ব্যবহার করা হয়েছে এবং এটাতে আপনারা সমস্ত বেসিক ইনফরমেশনগুলো সকল কিছুই পেয়ে যাবেন। পাশাপাশি থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার, মানে আপডেট যে বেসিক ফিচারগুলো রয়েছে, আপডেট যে ফিচারগুলো রয়েছে সকল কিছুই আপনারা এটা থেকে পেয়ে যাবেন। কোনো ধরনের সন্দেহ নেই। অডোমিটার, টেকোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি সকল কিছুই আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি যে সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে এবং এটা যথেষ্ট ভালো সুইচ কোয়ালিটি এখানে ইউজ করা হয়েছে। এখানে ইগনিশন এবং গ্রিপিং হ্যান্ডেলবার দেখতে পাচ্ছেন। তাছাড়া বারেনটা একটু ছোটো ব্যবহার করা হয়েছে, কিন্তু মেটালের ব্যবহার করা হয়েছে। এটা আরেকটু বড় ব্যবহার করলে আরেকটু বেশি দেখতে ভালো লাগতো। পার্সোনালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আরেকটু ইমপ্রুভ করা হয়েছে। এটার যে সুইচ কোয়ালিটি, চ্যানেলগুলো যথেষ্ট সুন্দর করা হয়েছে, কোয়ালিটিগুলো আরও ভালো করা হয়েছে আগের তুলনায়, এটা বুঝতেই পারতেছি। এবং এটাতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ব্যবহার করার কারণে ক্লাচটা যথেষ্ট লাইট ব্যবহার করা হয়েছে। তাছাড়া 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে। যথেষ্ট ভালো সেফটি ফিচার আপনারা এটা থেকে পেয়ে যাবেন। পাশাপাশি ডুয়েল চ্যানেল ABS তো থাকছে এই বাইকটিতে এবং সাইড স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, কোনো ডুয়েল স্ট্যান্ড ব্যবহার করা হয় নাই। ডুয়েল স্ট্যান্ড চাইলে আপনারা এটা থেকে আফটার মার্কেট লাগিয়ে নিতে পারবেন। এখানে হোল ইউজ করা হয়েছে। ওই সাইডেও যদি আপনাদেরকে ঘুরে দেখাই, ওই সাইডেও হোলটা দেখতে পাওয়া যাবে। তার মানে হচ্ছে আপনারা এখানে খুব সুন্দর করে ডুয়েল স্ট্যান্ড আফটার মার্কেট ইনস্টল করে নিতে পারবেন। ডেল্টা বক্স ফ্রেমে আসলে বাইকের ব্যালেন্স যথেষ্ট ভালো থাকে। এখানে খুব সুন্দর সুইং আর্ম ব্যবহার করা হয়েছে এবং ওপেন চেন সেট কভার ব্যবহার করা হয়েছে। সারিঘাট কোম্পানি বিল্ডেড এখানে প্রোভাইড করা হচ্ছে। এখানে সমস্ত ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন চেইন লুবের ক্ষেত্রে। এবং পেছনের ব্যাক পোর্শনটা দেখতে এরকম লাগে, যথেষ্ট স্পোর্টি লাগে, ভালো লাগে দেখতে। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে এবং একটু অ্যাফোর্ডেবল প্রাইসেই আপনারা পেয়ে যাবেন। যদিও বাংলাদেশের বাজারে এখনও আসেনি, খুব দ্রুত চলে আসবে আশা করছি। এবং এই বাইকটি এত সুন্দর একটা লুকসে আপনারা নেবেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। 810 মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি এটা মাত্র 139 কেজির একটি বাইক। এটাতে ইনক্লুডেড হচ্ছে ফুয়েল এবং মোবিল পর্যন্ত ইনক্লুডেড এবং এটার ড্রাই ওয়েট হচ্ছে 128 কেজি মাত্র। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট